سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وإمامنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. صدق الله المولانا العظيم. محترم मुसल्लियान किराम व सामीन इज़ाम वाजिबुल इहतराम उलमाए किराम, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহরবানি অশেষ দয়া ও রহমত ও বরকতে এই বদ্দিনী সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে এক দিনী সমাবেশ, এক দিনী মজলিস আয়োজিত করতে পারছি এবং এই দিনী মজলিস আমরা বইতে পারছি। এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের বহুত মায়া এবং সৌভাগ্য আমরা লাগি। কারণ বিভিন্ন জায়গাত ইলাও আছে যে এরকম মজলিস আয়োজন করা এরকম মজলিসে বুয়া বহুত কষ্টদায়ক হয়ে গেছে গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে বহুত মায়া করছেন, আমরা এই মজলিসে বইতে পারছি। ও কারণে একবার শুকর আদায় আলহামদুলিল্লাহ। মুহতারাম সামিঈন কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার এই বিভিন্ন নিয়ামত দিছই। তার মধ্যে সবথেকে বড় নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিনে আমারে আপনারে আখির নবীর উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে ফাটাইছেন গিয়া। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার উপরে ইহসান জিতলাইয়া কইতরা যে আমি তোমাদের মধ্যে একজন নবী ফাটাইছি। এই নবী আখির নবী, অন্য কোনো বস্তু নিয়ামত দিয়া এরকম ইহসান জিতলাইছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনে একজন নবী ফাটাইয়া আমরার আখির নবীর উম্মত বানাইছেন গিয়া। ও কারণে আমরা নবীর সবসময় নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করতাম গিয়া। কারণ নবীর ওয়াস্তায় আমরা জন্নত যাইতাম। যে নবী আখির নবীর উম্মত হিসাবে আমরা দাবিদার, এই নবীর প্রতি অন্তরঙ্গ মোহাব্বত আমরা রাখা দরকার। মুহতারাম সামিঈন কিরাম, সময় বহুত কম। আমি যে আয়াত পাঠ করছি এই আয়াতর আল্লাহ পাক রব্বুল ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে ইয়া আইয়ুহান নাস হইয়া ডাক দিছেন গিয়া, অন্য জায়গার মধ্যে অন্য কোনো লকব দিয়া টাইটেল দিয়া মানুষেরা ডাক দিছেন গিয়া। আর যে সময় ইমানদারের কথা আইছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হইয়া ডাক দিছেন, হে ইমানদারগণ। তখন এটার সম্বোধন আমরা মুমিন মুসলমানের উপরে করে কইছেন গিয়া। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে এবং নিজের পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থাকি। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আর জাহান্নামের ইন্ধন যেটা অগ্নি জ্বর হইব গিয়া, এটা ইন্ধন হইব মানুষ এবং ফাতর দ্বারা। আর এই জাহান্নামের যেগুলো আয়োজিত আসন নিয়োজিত আসন যেগুলো ফরিস্তা,
আল্লাহ ফরমাইতে আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। অর্থাৎ যে ফরিস্তা হল আয়োজিত আসন নিয়োজিত আসন গিয়া এই ফরিস্তা হল বহুত অন্তর পাশা, অর্থাৎ গিয়া এর তারার অন্তর হল কঠিন শক্ত। এই ফরিস্তা হলে লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম, আল্লাহ তারারে যে আদেশ দিছেন এই আদেশের অমান্য তারা করেন না। ওয়াফআলুনা মা ইউমারুন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনে তারারে যে আদেশ দিছেন গিয়া তারা এই আদেশটা তারা মানিয়া নেই, তারা আদেশ মান্য করেন। তখন এই আয়াতের মধ্যে সর্বপ্রথম যে নিজে বাঁচো এবং নিজের পরিবার পরিজনকে বাঁচাও, তখন মানুষ হইয়া তখন একবারে মায়া সহকারে স্নেহ ভালোবাসা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিনে মুমিনদের সম্বোধন করে কইছেন। আমরা যে সময় কোনো মানুষের ডাকি তখন ডাকার মধ্যে দুই ধরনের ডাকা আছে। একরকমের ডাকা হইল গিয়া কোনো মানুষরে নাম ধরে ডাকা, আর দুই রকম হইল গিয়া অন্য রকম হইল গিয়া কোনো মানুষরে তার বেটা হইয়া ডাকা। এখন আমরা ফুয়াইন্তরে যে নাম ধরে ডাকি, এই নাম ডাকার মধ্যে নাম ধরে ডাকি অত মধুর নাই। আর যে সময় কোনো বেটা হইয়া যদি শব্দ হয় ডাকি তখন বেটা শুনতেও কিতা হয় আরাম পায়। কোনো ছেলের ও বেটা হইয়া ডাক দেয় তখন বেটা কিতা শুনতেও আরাম পায়, তখন এই কথার মধ্যে স্নেহ ভালোবাসা জড়ে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে ওরকম মুমিন হইতরা ও আমার বন্দাগণ, ও আমার মুমিন বন্দাগণ, কু আনফুসাকুম, নিজে বাঁচো এবং পরিবার পরিজনকে বাঁচাও। এখন শুধু যদি নিজে বাঁচি আর পরিবার পরিজনকে যদি আমরা এই জাহান্নামের অগ্নি হইতে যদি বাঁচাই না, তখন আমরা লাগি যথেষ্ট নয়। এরকম বিভিন্ন দেখা যায়, বহুত দেখা যায় যে একজন মানুষ মুত্তাকি পরহেজগার, নমাজ আদায় করে, জামাতের পাবন্দি, যাকাত আদায় করে, শরীয়তের বিধি বিধান সম্পূর্ণ মানিয়া চলে, কিন্তু তার পরিবার পরিজনের অবস্থা বিলকুল বেহাল। বোঝা যায় যে আকাশ পাতাল। নিজে সঠিক হিসাবে চললে আর পরিবার পরিজনের বিষয়ে আমরা সহি সুস্পষ্ট রাস্তা দেখাই না, তখন আমরা এই সমস্ত নেক আমল করিয়া যে আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারতাম না। ও কারণে মাহতারাম দুস্থ বুজুর্গ, আমরা সর্বপ্রথম খুদ কিতা করতাম গিয়া আমল করতাম, জাহান্নামের আগুন থেকে বাঁচিবার চেষ্টা করতাম গিয়া, আর পরিবার পরিজনকে বাঁচাইতাম গিয়া জাহান্নামের আগুন থেকে। এই পরিবার পরিজনরে জাহান্নামের আগুন বাঁচাইতে হইলে গিয়া আমরা আওলাদরে সহি দিশা দিতে লাগবো। ইমানর বীজ, ইমানর যে পুখতেগি তারা অন্তর মধ্যে ডালতে লাগবো। আজকাল তো আমরা সারাও তো মাদ্রাসা এবং মসজিদে পড়ছি না, মসজিদও ছোটোবেলা পড়েছি, এবাদতও শেষ, সীমাবদ্ধ হয়ে গেছে গিয়া। কিন্তু আমরা ভবিষ্যৎ প্রজন্মর লাগি আমরা দিনী শিক্ষা, আমরা আওলাদরে শিক্ষা বিলকুল জরুরি, অত্যন্ত জরুরি। কারণ বর্তমান যে সিচুয়েশন, যে অবস্থা, আমরা আওলাদের পিছনে যদি আমরা সঠিক পদ্ধতিতে যদি আমরা দিনর তার বীজ দিশে দিলের মধ্যে ডালি না গিয়া, তখন এই আওলাদ একদিন প্রদভষ্ট হয়ে যাব গিয়া। বিভিন্ন জায়গার মধ্যে আমরা পেপারের মধ্যে বোঝা যায়, নিউজের মধ্যে দেখা যায় বিভিন্ন মানুষ মর্তদ হয়ে গেছে গিয়া, ইসলাম থেকে ফিরে গেছে গিয়া। কারণ কিতা, আমরা আওলাদের পিছনে আমরা যেরকম মেহনত করা দরকার আসলো গিয়া, এরকম মেহনত করছি না গিয়া। জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে গিয়া যেরকম আমরা চেষ্টা করতাম, এরকম আমরা চেষ্টা করি আর না। যেমন একজন আমরা খুব অগ্নিকুণ্ড আছে গিয়া, এই অগ্নিকুণ্ডের মধ্যে 200 ছোটো মোটো একটা বাচ্চা 200 রওনা হয়, তখন আমরা তারে কীরকম বাঁচাইম? ফইলা এরকম হইতে না যে বাবা তুই না যাইস না, গেলে তুই মরি যাইবে, জলিয়া ফড়ি যাইবে, ও শেষ নি। আমরা শুধু এ কথা হইতাম না, বরং সে যাওয়ার চেষ্টা করে, তখন গিয়া তারে বারবার বাঁচাইয়ার চেষ্টা করবো। ঠিক তদ্রূপভাবে আমরা আওলাদরে কীরকম জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া সঠিক পদ্ধতিতে তারে দিনী শিক্ষা শিক্ষিত করা, এটা আমরা লাগে বহুত কর্তব্য। কারণ দুইশো আমরা মরি যাই গিয়া, আমরা আওলাদরে সহি রাস্তার মধ্যে থইয়া যায়, আলিম এবং হাফিজ বানাইয়া তৈয়া যায়, তখন এই আমরা মরি যাই মুগে দুনিয়া থেকে আমরা যাইমু গিয়া, চোখ মুজি যাইমু গিয়া, কিন্তু আমরা আওলাদে আমরা খবরের পাশে দাঁড়াইয়া আমরা রুহর মধ্যে আমরা হালতের হয়ে দোয়া করবো গিয়া। আর দুইশো আমরা দুনিয়ার মধ্যে আওলাদের বিষয়ে প্রদবষ্ট এবং
না আহাল তুইয়া যায়, না ইলমওয়ালা, না দান তুইয়া যায়, আর দিনর বিষয়ে তার দিনর পুখতেগি তার অন্তরের মধ্যে হারাইয়া তুইয়া যায় না, ইমান বুঝাই না, তারে দিনের প্রতি চলার লাইন শিকাই না বিষয়, তখন এই আওলাদে আমরা মারা যাওয়ার পরে এই আওলাদ আমরা লাগি জাহান্নামের সবব হয়ে যাব গিয়া। তখন এই আওলাদে আমরা সঠিক পদ্ধতিতে শিকাই না, তখন আওলাদে খাইল কিয়ামতের দিন আমরা উপরে আমরা বিরুদ্ধে আল্লাহর কাছে দায়ের করব গিয়া, আবদার দায়ের করব গিয়া, আল্লাহ এই আমার গার্জেনটি, আমার মায়, আমার বাপে, আমার গার্জেনটি আমারে সঠিক পথর পদসারী খরচই না, নির্দেশন খরচই না, ওখানে আমি প্রদবস্তু গিয়েছি গিয়া, আল্লাহ তারার প্রথম শাস্তি দিও, এর বাদে আমার শাস্তি দিও। এই কথা আমরা অন্তরের মধ্যে একবারে থাকা জরুরি যে আমরা আওলাদরে সহি শিক্ষা শিক্ষিত হতাম গিয়া। একজন যদি আমরা আওলাদরে একজন হাফিজ কোরআন বানাইয়া যায়, তখন দুনিয়ার মধ্যে আমরাও মর্তুবা আছে, আখিরাতের মধ্যে আরও মর্তুবা বেশি। এরকম নাই যে কেউ আলিম বনি গেল, কেউ হাফিজ বনি গেল, হে বুকা থাকবো, দুনিয়াত খাইতে পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের নিজাম এখনো পর্যন্ত আপনারা কেউ দেখছেন না একটা ফাঁকি আনা খাইয়া মরছে। তখন অত শ্রেষ্ঠ মখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন, তখন আমরা আওলাদরে হাফিজ এবং আলিম বানাইয়া যাই, তখন এটা তো বুকা মরতো না, কোনোদিন মরতো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, ওমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, দুনিয়ার জগতের মধ্যে যা কিছু আছে, চৌপায়া আছে, জানোয়ার আছে, সম্পূর্ণ সারার রিজেক আল্লাহ পাক দান ফরইন, দান খতরা। তখন আমরা আশরাফুল মখলুকাত হই, আমরা কীরকম বুকাতে হামু। তো আমরা এরকম দিলের মধ্যে আছে যে আলিম হাফিজ হয়ে গেলে গিয়া দিনের শিক্ষা শিক্ষিত হইলে গিয়ে খাইতে পারতো না, চলতে পারতো না, এরকম আমরা অন্তর মধ্যে এগু তত্ত্ব ভুল। আমরা যদি একজন হাফিজ বানাইয়া তুইয়া যাই, তখন আলিম বানাইয়া তুইয়া যাই, তখন দুনিয়ার মধ্যে মর্যাদা আছে, আখিরাতের মধ্যে মর্যাদা আছে। একজন হাফিজুল কোরআন কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে একজন হাফিজুল কোরআনের সম্বোধন হরি হইবা গিয়া, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। অর্থাৎ হাফিজে কোরআন রে হইব, হে হাফিজে কোরআন তুমি পড়তে থাকো, ইকরা তুমি পড়ো, ওয়ারতাকি আর তোমার মর্যাদার সন্নতির উপরে তুমি লাভবান হইতে থাকো, তুমি চড়তে থাকো, তুরাত্তিল যেরকম তুমি দুনিয়ার মধ্যে তরতিলের সহিত তজবিদের সহিত পড়তায়, ওরকম তুমি পড়তে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কারণ তোমার স্থান ও জায়গার মধ্যে হইব যে জায়গায় গিয়া তোমার একটা আয়াত শেষ হইব গিয়া, কোরআন শরীফ পাঠ করা শেষ হইব গিয়া, ও জায়গায় তোমার স্থান হইব গিয়া। তখন একজন হাফিজ কোরআনের কতটুকু মর্যাদা হইব আল্লাহ পাক রব্বুলের কাছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে এই যে আমরা যে দিনের প্রতি মহব্বত, আমরা দুনিয়ার মধ্যে চলতে হইলে আমরা আওলাদের প্রয়োজন, আওলাদরে সুশিক্ষা বানাইয়া গেলে আমরা আখিরাতেও খিত হইব। এটাও আরও পরে উলামা হলে বয়ান করবা গিয়া, সময় কম। আল্লাহ পাক রব্বুল আলামিনে কোয়া হুনাতা কি আমল করবার তৌফিক দান হরক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।